আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ইজ ব্ল্যাঙ্ক ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো ইজ ব্ল্যাঙ্ক ফাংশনের নাম থেকেই কিন্তু এই ফাংশনের কাজ সম্পর্কে আমরা জানতে পারি বা বুঝতে পারি। প্রথমেই যদি আমরা নামটা লিখি ইজ ব্ল্যাঙ্ক, দেখেন এই ফাংশনটা, এই যে ইজ ব্ল্যাঙ্ক কথাটা আসছে থেকে আমরা একটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো একটু বড় করলাম যাতে হচ্ছে বুঝতে দেখতে সুবিধা হয়। ইজ ব্ল্যাঙ্ক, তো ইজ ব্ল্যাঙ্ক এই ফাংশনটা আসছে, এটার মূলত হচ্ছে ইজ ইট ব্ল্যাঙ্ক। কথাটা ছিল এরকম, ইজ ইট ব্ল্যাঙ্ক, অর্থাৎ এটা কি খালি, এটা কি ব্ল্যাঙ্ক কিনা, হ্যাঁ এটা কি খালি কিনা, এই জিনিসটা এটা কি করতেছে, রিটার্ন করতেছে। তো যাই হোক, বোঝার সুবিধাতে এটা একটু বড় করলাম। দেখেন ইজ ইট ব্ল্যাঙ্ক এই কথাটা থেকেই কিন্তু এই যে ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটা আসছে, মানে এটা কি খালি। যদি সে আমি একটা ঘরকে বলবো যে ঘর দেখায় বলবো যে এই ঘরটা কি খালি কিনা, যদি খালি হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে কি ট্রু। আর যদি একটা ঘর দেখায় বলি ওই ঘরের মধ্যে ধরেন এই যে পি আছে, সাপোজ এই ঘরে পি আছে, এবং আমি যদি এই ঘরকে প্রশ্ন করি ইজ ইট ব্ল্যাঙ্ক, সে আমাকে কী বলবে ফলস, কী রিটার্ন করবে ফলস। কিন্তু ধরেন এই ঘরকে রিটার্ন করে, এই ঘরে কিন্তু কিছু নাই, যে নিচের ঘরটা কিচ্ছু নাই। সো এই ঘরটাকে যদি প্রশ্ন করি ইজ ইট ব্ল্যাঙ্ক, সে আমাকে রিটার্ন করবে কি ট্রু। এই ইজ ব্ল্যাঙ্ক ফাংশনের কাজটাই মূলত এটা, ইজ ব্ল্যাঙ্ক ফাংশনের কাজটাই মূলত এটা। তো এটা কীভাবে কাজ করে, কোনো একটা ব্ল্যাঙ্ক যদি পায় সে সেখানে আমাকে ট্রু রিটার্ন করবে, যদি ব্ল্যাঙ্ক না ছাড়া অন্য কিছু পায় সে আমাকে কী রিটার্ন করবে ফলস। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো ইজ ইট ব্ল্যাঙ্ক এই কথা থেকেই কিন্তু ইজ ব্ল্যাঙ্ক আসছে, ইটটা বাদ দিয়ে ইজ ব্ল্যাঙ্ক সংক্ষেপে। তো যাই হোক, এখানে দেখি আমরা 700 দেখতে পাচ্ছি। এখন এই ঘরকে যদি আমরা প্রশ্ন করি ইজ ইট ব্ল্যাঙ্ক, সে আমাকে কী রিটার্ন করবে ফলস। দেখেন ইকুয়াল, আমরা জানি ফাংশন লিখতে হলে কী দিতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়। তো ইকুয়াল সাইন দিলাম, এক্সেলে যে কোনো ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম, তারপর ইজ ব্ল্যাঙ্ক লিখবো, ইজ ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক এই দেন বিএল লিখার সাথে সাথে চলে আসছে। তো এটা কি অবস্থা আছে, মার্ক অবস্থায় আছে। তো মার্ক অবস্থায় যখন থাকবে তখন আপনার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারেন, অথবা আপনার এই মাউসের কার্সরটা এখানে নিয়ে গিয়ে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করতে পারেন। হ্যাঁ, তো আমি কি করতে পারি, যেহেতু ক্লিক করা অবস্থায় আছে অথবা মার্ক করা অবস্থায় আছে, তখন আমি কি করতে পারি, কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। দেখেন কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করার সাথে সাথেই তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। সে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে, এই লেটারগুলো হচ্ছে ক্যাপিটাল করে নিছে, বা আপনি যদি ছোটো লেখেন বড় লেখেন, সে কী করবে, সবগুলো ক্যাপিটাল করে নেবেন। নেওয়ার পরে সে বলতেছে কি, নিচে সাজেশন দেখাচ্ছে ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটা কেমন, ইজ ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু, তারপর ফার্স্ট ব্র্যাকেট এভাবে দাও, তারপর ভ্যালু দিতে বলছে। এখন তাহলে ভ্যালুটা মার্ক অবস্থায় আছে, তো ভ্যালুর জায়গায় আমরা কি ম্যানুয়ালি 700 এভাবে লিখতে পারি। হ্যাঁ, লিখে যদি এই যে শেষে কী দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, দিলাম, এন্টার চাপলাম, সে আমাকে কী করতেছে ফলস, কারণ এটা ব্ল্যাঙ্ক না, এটা অবশ্যই ফলস হবে। তাহলে কি এরকম করতে পারি, অথবা আমি কি করতে পারি, এই যে না এটা আমরা এভাবেই লিখলাম, নিচেরটা আমরা করি, নিচেরটা কী করি, নিচেরটা আমরা ম্যানুয়ালি না করে আমরা ঘর দেখায় দেবো বা সেল দেখায় দেবো, ইজ ব্ল্যাঙ্ক দিলাম, ডাবল ক্লিক করলাম, করে এখন কি সেলটা দেখায় দেবো। এবার আমরা ডাবল ম্যানুয়ালি লিখবো না, জাস্ট এই ঘরে যদি ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে সে এই ঘরের নামটা নিয়ে নিছে বা এই সেলের নামটা নিয়ে নিছে, A2 নিয়ে নিছে। এখন ব্র্যাকেট কী করবো, ক্লোজ করে দেবো। কেন ব্র্যাকেট ক্লোজ করব, কারণ এই যে এখানে বলেই দিছে তুমি ভ্যালু দিবা, ভ্যালু দেওয়ার পরে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা। তো ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে এন্টার চাপবো, সে আমাকে কী রিটার্ন করতেছে ফলস। এই দুটোর মধ্যে পার্থক্য কী দেখেন, এখানেও লিখছি, এখানেও তো সেম রেজাল্ট, তো কোনো ভুল আসে নাই, এখানেও তো লিখছি ভুল আসে নাই। এখানে কি করছি, ম্যানুয়ালি লিখছি, উপরেরটা কী লিখছি আমরা ম্যানুয়ালি লিখছি, আর নিচেরটা কি ডাইনামিক্যালি, অর্থাৎ আমরা ঘর দেখায় দিছি। তো এটার মধ্যে পার্থক্য কী দেখেন, এখানে যদি আপনি খালি রাখে, দেখেন এটা খালি করি, 700টা খালি করি, দেখেন এখানে কোনো রেজাল্টটা পরিবর্তন হয়েছে, হয় নাই, এখানে যা আছে তাই আছে। কিন্তু এটা খালি করি, দেখেন সে আমাকে ট্রু দিয়ে দিছে, মানে কি সে এই ঘরে যা থাকবে সে অনুযায়ী রেজাল্ট দেবে। কিন্তু এখানে তো ঘর দেখায় দেয় নাই, এই জন্য এটা দেয় নাই। তো ডাইনামিক্যালি করলে এই সুবিধাটা পাওয়া যায়, যখন আপনার অটোমেটিক পাবে সে আমাকে কি দিবে, রেজাল্ট দেবে। দেখেন এটা 500, এই জন্য সে ফলস। এটা হচ্ছে এখানে 500 এটা কোনো ফ্যাক্ট করে না, হ্যাঁ, কারণ এটা আমরা এখানে দেখাই দিছি। তো এখানে পরিবর্তন করতে হবে, এখানে কী দিতে হবে, যদি খালি দেয়, দেখেন এই যে খালি দিলাম, এটা আসতেছে না, খালিতে আসবে না, একটা ঘর দেখায় দিতে হবে। সো আমরা যদি এই ঘরটা দেখায় দিই এখন,
ঘর দেখায়, এখন ব্র্যাকেট ক্লোজ করি, এখন ফলস দেখাচ্ছে কারণ এখানে সে ব্ল্যাঙ্ক পায় না। এখন এটা খালি করে দেয়, দেখেন এটা ট্রু দেখাচ্ছে। সো এটা কিন্তু সুবিধা। তো এটার ক্ষেত্রে যদি দেখি আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক আছে না, এটা কী রিটার্ন করবে বলেন তো? এটা ট্রু রিটার্ন করবে। কেন? এটা অবশ্য ব্ল্যাঙ্ক আছে, যেহেতু সে আমাকে ট্রু রিটার্ন করবে। এটা দিয়ে এখন ভ্যালুটা এই ঘরটা দেখায় দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, সে আমাকে ট্রু রিটার্ন করছে কারণ সে এখানে ব্ল্যাঙ্ক পাইছে। এটা কি ব্ল্যাঙ্ক রিটার্ন করবে? না, এটা ফলস দিবে কারণ এটা ব্ল্যাঙ্ক পায় না এসে। ইকুয়াল ইজ ব্ল্যাঙ্ক, ডাবল ক্লিক, তো এই ঘরে ক্লিক করলাম, দেখাই দিলাম, এন্টার চাপলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, দেখেন সে আমাকে ফলস দিচ্ছে। তো এইভাবে কিন্তু ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটা এক্সেলে কাজ করে। এটা এক্সেলের বড় কোনো ডেটা সেট নিয়ে যখন আমরা কাজ করব, কোনো একটা কমান্ড দিতে চাবো, তখন আমরা যদি চিন্তা হয় যে ব্ল্যাঙ্কগুলা তুমি অ্যাভয়েড করবা, তখন কি ইজ ব্ল্যাঙ্ক দিয়ে আমরা ব্ল্যাঙ্কগুলো আমরা ফাইন্ড আউট করবো, দেন এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো বা অ্যাভয়েড করতে পারবো। তো এটা কিন্তু একটা ফাংশন ইন্ডিভিজুয়াল সাধারণত কোনো জায়গায় ব্যবহার হয় না, অন্য একটা ফাংশনের মধ্যে এই ফাংশনটা ব্যবহার করা হয়। সো আশা করছি এই ফাংশনের ব্যবহারটা সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।